Is tuberculosis just a disease of the lungs? Not really. নমস্কার, আমার নাম ডক্টর ময়ঙ্ক চক্রবর্তী। আমি একজন কনসালটেন্ট নিউরোসার্জন ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি, থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, শিলিগুড়ি। আমরা সাধারণত জেনে থাকি যে টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগ হচ্ছে আমাদের ফুসফুসের একটা রোগ, কিন্তু সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। ফুসফুসে যেরকম আমাদের যক্ষ্মা রোগ হতে পারে, সেটাকে যেটা আমরা আমাদের মেডিকেল পরিভাষায় পালমোনারি টিউবারকুলোসিস বলে থাকি, আরেকটা ভেরিয়েন্ট অফ টিউবারকুলোসিস হয় যেটাকে আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলি। তার মানে লাংয়ের বাইরে যে কোনো অর্গানসে যদি টিউবারকুলোসিস ছড়ায়, সেটাকে আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলে থাকি। কিভাবে ছড়াবে? লাংয়ের মধ্যে যে ব্যাকটেরিয়াটা রেসপন্সিবল টিউবারকুলোসিসের জন্য, যেটাকে আমরা বলে থাকি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, রক্তের মাধ্যমে শরীরের অন্য অঙ্গে বা হাড়ে গিয়ে এরা যখন স্প্রেড হয়, তখন সেটাকে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলা হয়। আমরা অ্যাজ নিউরোসার্জনস কমনলি ডিল করে থাকি উইথ লো ব্যাকএক। লো ব্যাকএকের বিভিন্ন রকম কারণ হতে পারে, কিন্তু তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রিজন হলো tuberculosis. Spinal tuberculosis happens to be undiagnosed, underdiagnosed, and many a times it happens that patients usually refrain from consulting a doctor and they rely on over-the-counter analgesic drugs. অনেকদিন ধরে অ্যানালজেসিক ড্রাগ খাওয়ার পরে যখন আর তীব্র ব্যথায় সেই মানুষটি আর থাকতে পারে না, তখন তারা ডাক্তারের উপর শরণাপন্ন হয়। একটা এমআরআই স্ক্যান করালে দেখা যায় বা একটা এক্সরে করালে দেখা যায় যে রক্তের মাধ্যমে টিউবারকুলোসিসের যে ব্যাকটেরিয়া, সেটা আমাদের স্পাইনাল কর্ডের হাড়টাকে একেবারে নষ্ট করে দিয়েছে। প্রথমত কি হয়, হাড়টা প্রথমে নরম হয়, নরম হতে হতে হাড়টা পুরোপুরি ভেঙে গিয়ে আমাদের স্পাইনাল ক্যানালে ঢুকে স্পাইনাল কর্ডকে চাপ দেয়, and it is then when the patient presents to us with severe low backache with neurological deficit. নিউরোলজিক্যাল ডেফিসিট মানে তার হয়তো একটা দিক প্যারালাইসিস হয়ে গেল, বা এরকম তীব্র ব্যথা যেটা অ্যানালজেসিকে সাড়া দিচ্ছে না, বা নার্ভের ব্যথা যেটা আমাদেরকে লোকেরা বলে থাকে, যেটাকে আমরা আমাদের মেডিকেল পরিভাষায় র্যাডিকুলোপ্যাথি বলি। আমি জেনারেল পাবলিককে একটা অ্যাওয়ারনেস দিতে চাই যে রাইট টাইমে যদি স্পাইনাল টিউবারকুলোসিসের ডায়াগনোসিস হয়, তাহলে কিছু কিছু আর্লি স্টেজে যেখানে স্পাইনাল ক্যানাল ইজ নট কম্প্রোমাইজ, তার মানে যে হাড়গুলো খুব একটা বেশি ভেঙে গিয়ে স্পাইনাল কর্ডকে চাপ না দিয়ে থাকে, সেই সময় যদি আমরা রোগীকে পাই, আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগের মাধ্যমে আমাদের পালমোনোলজিস্ট কলিগদের সাহায্যে আমরা কিন্তু টিউবারকুলোসিসকে ট্রিট করতে পারি। আর যেই ক্ষেত্রে দেখা যায় যে হাড় অনেকটা ভেঙে গেছে, স্পাইনাল কর্ড ইনভলভ, পেশেন্টের প্যারালাইসিসের দিকে পেশেন্ট এগিয়ে যাচ্ছেন, বা পেশেন্টের সিভিয়ার র্যাডিকুলোপ্যাথিক সিভিয়ার ব্যাকএক হচ্ছে, যেটা অ্যানালজেসিকে কোনো রেসপন্ড করছে না, ডিউরিং দ্যাট টাইম আমরা স্পাইনাল স্টেবিলাইজেশন, যেটা সার্জারির মাধ্যমে আমরা করে থাকি। এরকম কন্ডিশনে কিন্তু রাইট টাইমে পেশেন্টকে খুব ভালো রেজাল্ট দেওয়া যেতে পারে। দ্য পেশেন্টস ক্যান লিড আ নর্মাল, গুড, ফাংশনাল লাইফ আফটার দ্য সার্জারি। থ্যাংক ইউ।